নমস্কার, গুয়াহাটি ব্লগ আশা করি সবাই দেখেছেন। গুয়াহাটি সফরের শেষ দিনে আজকে নিয়ে চলে এলাম পবিতরা অভয়ারণ্যর ভিডিও। এখন যে জায়গাটায় রয়েছে সেটা হচ্ছে পল্টন বাজারের মেন মোড়। এদিকে দেখতে পাচ্ছেন, এদিকে কিন্তু স্টেশন। এদিকে গেলে আপনারা পড়বে কামাখ্যা মন্দির এবং এদিকে অনেকগুলি হোটেল রয়েছে, বিভিন্ন দামের বিভিন্ন রেঞ্জের হোটেল রয়েছে এখানে। এটাই কিন্তু পল্টন বাজারের মেন মোড়। মানে আপনারা গুয়াহাটি স্টেশনে নেমেন, এই পল্টন বাজারে যদি আসেন এখানে আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন। আপনারা কিন্তু যখন স্টেশন দিয়ে বেরোবেন অবশ্যই 7 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বেরোবেন। যদি আপনারা 1 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বেরোন, আপনাদেরকে আবার অটো ভাড়া করতে হবে 200 টাকার জন্যে এই পল্টন বাজারে আসার জন্য। তো আপনাদের সবচেয়ে ভালো হবে স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলেই সামনেই পল্টন বাজার। এই হচ্ছে পল্টন বাজারের মেন মোড়। এখানে প্রচুর হোটেল রয়েছে বিভিন্ন দামের, আপনারা আরামসে এখানে হোটেল পেয়ে যাবেন। আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম পবিত্রা ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। তো আমাদের ইনোভা গাড়ি ছিল, আমরা সপরিবারে বেরিয়ে পড়লাম অভয়ারণ্যতে গন্ডার দেখব বলে। কারণ এশিয়ার সবচেয়ে বেশি গন্ডার কিন্তু পাওয়া যায় এই পবিত্রা অভয়ারণ্যতেই। গুয়াহাটি শহর থেকে প্রায় 65 কিলোমিটার দূরে অবস্থিত এই পবিত্রা অভয়ারণ্য। এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আসামেরই একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, নাম হচ্ছে পবিত্রা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। অনেকেই হয়তো এসছেন কাজিরাঙাতে, কিন্তু পবিত্রা অনেকেই আসেননি। যারা এখনও আসেননি তারা এখানে আসতে পারেন। এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি একশৃঙ্গ গন্ডার কিন্তু এই পবিত্রা অভয়ারণ্যতেই পাওয়া যায়। তো চলুন আমরা সাফারি শুরু করবো এবার। এখানে 1 ঘন্টার একটা সাফারি হয়। এখানে যে জিপ সাফারি রয়েছে, জিপ সাফারির খরচ পড়ে, একটা জিপের খরচ পড়ে 1800 টাকা। আমরা অলরেডি টিকিট করে নিয়েছি। একটা জিপ সাফারি 1800 টাকা এবং আপনাদের পার পার্সন বিভিন্ন রেট রয়েছে। 6 জন যদি যান আপনাদের পড়বে টোটাল 690 টাকা। তো ক্যামেরা থাকলে এক্সট্রা 50 টাকা আপনাদের দিতে হবে। তো চলুন তাহলে আমরা সাফারি শুরু করবো এবার। পবিত্রা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতরে যে একশৃঙ্গ গন্ডার রয়েছে সেই একশৃঙ্গ গন্ডার দেখার সাফারি। চলুন দেখা যাক আর কি দেখতে পাই। আমরা এখন চলে এসেছি পবিত্রা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ঠিক ভেতরে। আমরা এখন পবিতরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতর দিয়ে যাচ্ছি। তো একশৃঙ্গ গন্ডারের উদ্দেশ্য দেখতে পাবো বলে। তো এখানে অনেক একশৃঙ্গের গন্ডার আছে, খুব মজা হচ্ছে। সবাই মিলে একটা জিপ সাফারিতে আমরা সাফারি করছি। সদর বলে লিব পিঠের সাম, এ বাপুড়া কি দিয়া তলাই লিয়া ও আল কিনারে লাগছে বগা বগা ফুল, ফুলকে দেখিয়া শুই গাছের মধ্যে তুলসী, পাতার মধ্যে পানি, সাদা সাহেব ফটিক দিয়া তলাই লিয়া পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এটাই তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে ও নগর, একেবারে মানাইছে না রে ও লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, তাই তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না বলো কোথায় তোমার আমরা অলরেডি কিন্তু গন্ডার দেখতে পেয়েছি, কিন্তু বেশি কথা বলা যাবে না। আপনাদেরকেও দেখাচ্ছি গন্ডারের কাছাকাছি গিয়ে।
পবিত্রা ন্যাশনাল পার্কে যে কত একশৃঙ্গ গন্ডার বলে শেষ করা যাবে না, মানে অগুন্তি। এখন অবধি প্রায় 17-18টা দেখা হয়ে গেছে কমপ্লিট, আরও হয়তো দেখবো বাকি পথে। দেখেছি। তার সাথে একটা যুদ্ধও দেখেছি, দুটো মেল গন্ডারের যে যুদ্ধ সেটাও দেখলাম, এক অসাধারণ অভিজ্ঞতা। এগুলো হচ্ছে উলুখাগড়ার বন। রাস্তাটা কিন্তু অপূর্ব। এই সাইবেরিয়ান পাখিও দেখতে পেয়ে গেলাম, একসাথে পাখির দল। दो प्रजाति का रानी है। अच्छा, ये छोटा वाला है, इससे भी बड़ा है। हाँ, इसका क्या बोलते हैं इसका नाम? पिका। ये क्या प्रजाति का है? जो छोटा होता है उसका हरण देखने के लिए आता है। और एक है हाथी, वो तो बहुत बड़ा होता है, उसका हरण इतना अच्छा नहीं होता है। इतने जाओ। না আবার কিছু মল্লযুদ্ধ আবার ও পেছাচ্ছে ওই করছে ওই করছে। আচ্ছা আটকে গো আটকে গো আটকে গো থাক থাক থাক, ওই এদিকে দৌড়ছে রে। সেরা সেরা চলে চলে সেরা সেরা দৃশ্য, সেরা। মানে আপনারা যদি গন্ডার দেখতে চান অবশ্যই কিন্তু আসবেন এই পবিত্রা ন্যাশনাল পার্কে। অসংখ্য গন্ডার রয়েছে এবং খুব কাছ থেকে তাদের দর্শন পাবেন আপনারা। কাজিরাঙার আয়তন যদিও বিশাল, কিন্তু সেখানে গন্ডার আছে, কিন্তু এত গন্ডার পাবেন না। কিন্তু পবিত্রাতে প্রচুর গন্ডার এবং খুব কাছ থেকে দেখতে পাবেন। দেখা হয়ে গেল, হাতির দর্শন পেয়ে গেলাম। যদিও এটা কুনকি হাতি, মানে এখানকার ন্যাশনাল পার্কের যে পোষ মানানো কুনকি হাতি। সকালবেলা এখানে হাতির সাফারি হয় সকাল 6:30 এবং সকাল 7:30, দুটো সাফারি হয়, এলিফ্যান্ট সাফারি পবিত্রা ন্যাশনাল পার্কে। তো যারা হাতির সাফারি করার জন্য আসবেন তারা কিন্তু আর্লি মর্নিংয়ে এই ন্যাশনাল পার্কে চলে আসবেন। দুটো টাইমে হয়, সকাল 6:30 এবং সকাল 7:30। আমাদের সাফারি প্রায় শেষের পথে। তো প্রচুর গন্ডার দেখলাম, প্রচুর বুনো শুয়োর এবং বুনো মহিষও দেখলাম। এক অসাধারণ সুন্দর অভিজ্ঞতা নিয়ে আমরা পবিত্রা ন্যাশনাল পার্কের যে সাফারি শেষ করার পথে। এই হচ্ছে বুনো মহিষ। পবিত্রা ন্যাশনাল পার্কের ভেতরেই একটা ঝুলন্ত সেতু রয়েছে যার নাম হুদোমা হ্যাঙ্গিং ব্রিজ। এই সামনে থেকে কিন্তু কুনকি হাতিতে যে সাফারি হয়, সেই কুনকি হাতিতে ওঠার যে জায়গা সেটা কিন্তু এই সামনেই। এখান দিয়ে গেলে খুব তাড়াতাড়ি আপনারা চলে যেতে পারবেন ওখানে। পবিত্রা ন্যাশনাল পার্কের বাইরে রয়েছে এই হ্যাঙ্গিং ব্রিজটা। এর ক্যাপাসিটি লেখা আছে 1.5 টন। খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর পরিবেশ, শীতকালে তো দারুণ লাগবে। পবিত্রা এসে খুব সুন্দর লাগলো। এর আগে গরুমারা অভয়ারণ্য সাফারি করেছি, কিন্তু এত পশু পাখি দেখা যায়নি। এখানে কিন্তু অসংখ্য গন্ডার দেখলাম, 18 থেকে 20খানা গন্ডার দেখেছি। কুনকি হাতিও পেয়েছি, তার সাথে বুনো শুয়োর, বুনো মহিষে ভর্তি, অসংখ্য সাইবেরিয়ান পাখি রয়েছে, সারস রয়েছে। খুবই সুন্দর লাগলো আসামের এই অভয়ারণ্য। যারা গুয়াহাটি 1 কি 2 দিনের জন্য থাকবেন বা গুয়াহাটিতে ঘুরতে আসবেন তারা কিন্তু অবশ্যই আসবেন এই পবিত্রা ন্যাশনাল পার্কে। খুবই সুন্দর এই অভয়ারণ্য। এই হচ্ছে বিশালাকৃতি দীপর বিল। এটা কিন্তু দীপর বিল ন্যাশনাল স্যাংচুয়ারির মধ্যেও পড়ছে।
বিশাল আকৃতির এক বিল রয়েছে এই গুয়াহাটি শহরের মধ্যেই। তো গুয়াহাটি এলে এই বিলটাও মিস করবেন না, এটাও গুয়াহাটির অন্যতম আকর্ষণ। বিশাল আকৃতির এক বিল, মানে ওদিকে শেষ আমি দেখতে পাচ্ছি না, এদিকেও অনেকটা দূরে পাড় দেখা যাচ্ছে, ওদিকটাতেও শেষ নেই, ওদিক থেকে আরও চলে গেছে ওই সাইডে। পবিত্রা অভয়ারণ্য দিয়েই আমাদের গুয়াহাটি সফর শেষ হলো। তো আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।